30 পারা কোরআনে দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ জান্নাতে পৌঁছার যে সুদা পথ দেখাইয়া দিয়েছেন, এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এটা মনে রাখার মতো একটা কথা আমরা সমস্ত মুসলমানেরা জীবন ভর মনে রাখি। কোরআন শরীফে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন, পথের নাম দিছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হইল সুজা পথ। দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, পথের নাম সুজা পথ। পথের নাম সুজা পথ। কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম, আর বাংলায় এর অর্থ হইল সুজা পথ। কিন্তু সুজা পথ কোন পথটা, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। কোরআনের অনেক কথাই এমন আছে শুধু অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দ্বারা বুঝে আসে। কোরআনের যে সমস্ত কথা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয়, ওই সমস্ত ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল কোরআনের আয়াতের অর্থ, আর একটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা। তিনটা জিনিস পৃথক পৃথক ভাবে আমাদের স্মরণ রাখতে হবে। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল আয়াতের অর্থ, আর একটা হইল আয়াতের ব্যাখ্যা। এর একটা উদাহরণ দেখেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কোরআনের আয়াত। এর অর্থ হইল নামাজ কায়েম করো। আকিমুস সালাত হইল নামাজ, কোরআনের আয়াত, আর নামাজ কায়েম করো হইল এর অর্থ। কিন্তু কেমনে নামাজ কায়েম করা যায় এই অর্থের দ্বারা বুঝে আসে না, বুঝে আসে ব্যাখ্যা বা তাফসীরের দ্বারা। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়লে নামাজ কায়েম হয়। তাহলে আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ কায়েম করো হইল আয়াতের অর্থ, আর আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়ো এটা হইল আয়াতের ব্যাখ্যা। বলেন আয়াতটা অর্থের দ্বারা বুঝলাম না ব্যাখ্যার দ্বারা বুঝলাম? কোরআনের এমন ব্যাখ্যাকেই কি বলা হয়? কোরআনের তাফসীর বলা হয়। ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই শব্দটা সিরাতে মুস্তাকিম, এর অর্থ হইল সুজা পথ। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, এবং এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম।